আনিসুর রহমান আজরাভি তো এনার ওয়াজ নিয়ে আসার জন্য বলেছিলেন। তো এনার একটাই ওয়াজ আমরা শুনেছিলাম এর আগে। তো চলো, এখানে বলেছে যে 10টা ভাইরাল কথা ওনার। তো এটা শোনা যাক, প্রথমবারের জন্য আমরা শুনবো এই কথাগুলো। তো এর মধ্যে আপনার কোন গান কথাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে বা মনে গেঁথেছে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত লাশ, এত জানাজা, এত মানুষের কবর আপনি পড়লেন, দেখলেন, এত কিছু আপনার আখিরাত মনে করাইতে পারলো না? এত কিছু আপনার কবর মনে করাইতে পারলো না? সেটাই। আহা, আপনি তো বড় পাষাণ, আপনি তো বড় শক্ত মানুষ। আল্লাহ মাফ করে দেন। একটা নারী দরকার, এই তো না? নারীর প্রতি আগ্রহ আছে, মহব্বত আছে, আকর্ষণ আছে, ভালো কথা। এটা পূরণের জন্য আল্লাহ স্ত্রী যথোপযুক্ত সময়ে ইন্তজাম করেছেন। মানুষ এক নিঃশ্বাস পানি সময়ের আগে পান করতে পারে না। কথা বোঝেন না? কত জায়গায় আমগো তুমি, কত জায়গায় কত বার্তা ইন্দাত হই, সারা দিন বয়ান কইরাও আমি অনেক সময় আছে হোটেলে গিয়ে ভাত খেয়েছি, সময় মিলাইতে পারছি না। তো তাহলে সুখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে, দুঃখের পাহাড়ে যে সেও মরে যাবে, ঠিক না? জীবনে কোনোদিন দুঃখ ছাড়া সুখ দেখে নাই যে তারও মৃত্যু হবে। জীবনে কোনোদিন এক সেকেন্ডের জন্য যার কোনো দুঃখ নাই সেও মরে যাবে, মরে যাবে। এই হাসিও স্থায়ী না, এই কান্নাও স্থায়ী নয়। কথা বলেন না? দুনিয়ার হাসি স্থায়ী, দুনিয়ার কান্না স্থায়ী, কোনোটাই স্থায়ী না। তোমার যৌবন স্থায়ী? কথা বলেন না কেন? না বন্ধু, না। মৃত্যু থামাই দিবে। তুমি মা বাপ, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া পড়োশি, ফ্রেন্ড, বন্ধু, ধোকা ধোকা, এরা কেউ শেষ পর্যন্ত থাকবে না। তুমি আমি একাই, তুমি একাই। হয় তোমার বাবা আগে কবরে যাবে, অথবা তুমিও আগে কবরে যেতে যাবে, দেখা হবে না। তোমার কবর তুমি একাই, তোমার একাই ফেরেশতার মুখোমুখি হইতে হবে, একাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। নওজোয়ান, তোমার মতো বয়সীও তো কত মানুষ কবরে আছে, আছে না? সে মরলো কেন ভাইয়া? বেকুব দেখে না? তুমি চালাক দেখে মরো না? না, সে বুঝে নাই দেখে মরে গেছে নাকি? তো মালিক দয়া করেছে বলেই তো আমি আর আপনি এখনো বেঁচে আছি। মালিকের সিদ্ধান্তের এক সেকেন্ড আর পৃথিবীতে আল্লাহর ফয়সালা চলে আসলে, মালাকুল মউত চলে আসলে, এরপরে এক সেকেন্ড থাকার সুযোগ মিলবে তো? আমি অনুরোধ করছি বাপ, নওজোয়ান, তোমাদেরকে এই বন্ধু বললাম, তোমরা যারা সকাল থেকে রাত 2টা 3টা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, সারা পৃথিবীর নারীর ছবি দেখো, অচিরেই বিশ্বাস করো পবিত্র নারী পেতে তোমার জন্য কষ্ট হবে। মনে রাখো, এই ঋণ শোধ করতে হবে। হ্যাঁ, তখন বুঝবা ভাইয়া। এমনি মানুষের বেডি সাউন্ড আর ঘরের বেডি যদি অসৎ হয়, তখন টের পাইবা দুনিয়া কারে কয় আর জাহান্নাম কারে কয়। কবরের কথা তাইলে আর মনে পড়বে না, আল্লাহর স্মরণ তাইলে আর আসবে না, গুনাহ আর ছাড়বা না তাইলে। বলে আল্লাহ জিজ্ঞেস করছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, মানুষ, আরে তোমাদের হিসাবের সময় একদম কাছায় গেছে, অথচ তোমরা এখনো আল্লাহ থেকে গাফেল হয়ে বিমুখ হয়ে আছো। আহা কি করছো, আহা কি করছো? আপনাদের যাদের দাড়ি নাই চেহারায়, আপনারা নিজেদেরকে কি পরিচয় দিতে চান? বলেন মেয়ে, এখন দাঁড়ায় বলেন, কি বুঝাইতে চান নিজেকে? ইমানদার এমন হয়? 1450 বছরের ইমানদার এমন ছিল? আপনি আপনার কি বুঝাইলেন? আমার নাম আনিসুর রহমান। আমি চ্যালেঞ্জ করলাম, আপনার যেই ছেলে ফজরের নামাজ পড়ে না, মেয়ে ফজরের নামাজ পড়ে না, এ ভদ্র না, ভদ্র নয়, ভদ্র নয়, অসভ্য, অসভ্য, অসভ্য।
গভীর রাতে আইসো বান্দা, চোখের এক ফোঁটা পানি দিও আমারে, আমি পুরা ধুয়ে মুছে সাফ করে দেব। এক ফোঁটা পানি দিয়ে 90 বছর মাফ করে দেব। সাগর পানি লাগবে না, মোটরের পানি লাগবে না, এক ফোঁটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোঁটা পানি দিও আমারে, আমি এক ফোঁটা পানি দিয়ে জিন্দেগির গুনাহ সাফ করে দেব। তো এখানে আমরা শুনলাম যে আনিসুর রহমান আসরাফি এনার কিছু বক্তব্য, কিছু কথা বলা, 10টা কথা। তো এনার একটা আগে ভিডিও দেখেছিলাম যেটা হচ্ছে অনেক ইনি আবেগ নিয়ে কথাবার্তা বলেন এবং আবেগ নিয়ে তিনি তার আর যে এগুলো কথাগুলো রাখেন। বলেন পুরো সত্যি কথা বলেন। একদমই সত্যি কথা বলেন এবং এনার কথাগুলো সত্যিই খুব ভালো হয় এবং যে কোনো মানুষই এনার যদি শুনলেন তাহলে তিনি হয়তো বুঝতে পারবেন যে আমাদের এই জীবন খুবই ক্ষণস্থায়ী এবং তিনি মানুষকে খুব সুন্দর ইমোশনাল করতে পারেন। যে ইমোশনাল মানে একটা যে পয়েন্ট আছে মানুষের, সেটা কিন্তু উনি খুব মানে এই জাস্ট 10টা কথা শুনেই মনে হচ্ছে যেন মানে কোথাও একটা যে সত্যিই তো আমাদের জীবনটা কত ক্ষণস্থায়ী। তোমার কেমন লাগলো বলো? আমার খুব ভালো লাগলো যে কথাগুলো বলেছেন, পুরো ঠিক করে বলেছেন। আর আমাদের জীবনে সত্যিই সুখও চিরস্থায়ী নয় আর দুঃখও চিরস্থায়ী নয়। সুখও আসবে, দুঃখও আসবে, কিন্তু প্রতিটা মুহূর্ত এনজয় করে কাটানো সেটাই উচিত। কারণ আমরা একদিন সবাই মরে যাব। যে প্রচণ্ড সুখে আছে সেও একদিন মরে যাবে, যে প্রচণ্ড দুঃখে আছে সেও একদিন মরে যাবে। আর সুখ দুঃখটা অনেকটা নিজের কাছে। তুমি যদি মন ভালো রাখো, যে কোনো পরিস্থিতিতে এনজয় করো, তাহলে দেখবে মন ভালো হয়ে যাবে অটোমেটিক। আর যে কথাগুলো বললেন যে যারা সত্যি এই ফোনে মানে যে খারাপ খারাপ ভিডিও দেখেন, মানে সেটা একটা মনের উপরেও একটা প্রেশার পড়ে আর খারাপ একটা মানে মেন্টালিটি তৈরি হয়। সত্যি এই সমস্ত মেয়েদেরকেই শ্রদ্ধা করা উচিত আর সমস্ত মেয়েদেরকেই মানে মা বোনের মতো ভাবতে হবে। তাহলে ফোনে ওই সমস্ত যে খারাপ ভিডিওগুলো সেগুলো অনেকটা এড়িয়ে চললে সত্যিই জীবনে ভালো হবে আর মেয়েদের প্রতি যে একটা শ্রদ্ধা সেটাও বাড়বে। আর এখানে যে কথাগুলো বললেন আমার প্রতিটা কথাই খুব ভালো লেগেছে। এই দুটো কথা সব থেকে বেশি ভালো লেগেছে বলে আমি বললাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি অ্যাড করতে চাই টিকুর কথার সাথে, সেটা হচ্ছে যে জীবনের প্রতিটা মুহূর্তে এনজয় মানে এটা নয় যে শুধুমাত্র যে আমি সবসময় মানে মজা খুঁজবো, আমি সবসময় অন্যের কাছে প্রত্যাশা করব যে আমি পরিস্থিতিগুলো হ্যাঁ enjoy করা। আমি অন্যের সবসময় যে অন্যের কাছে যাইবো যে অন্য আমাকে কেউ মজা দেবে, সেই জিনিসটা দুরকম মজা হয় যেটা আমরা জানি। সেটা হচ্ছে যে একটা মজা হয় যে কারো কাছ থেকে কোনো কিছু পেলে, আরেকটা মজা হয় যে কারো কাছকে কোনো কিছু দিলে। যেমন একটা বাচ্চা ছেলে আমরা চকলেট পেলে খুব খুশি হয়, তেমনি কোনো বাবা তার সন্তানের জন্য যখন কিছু চকলেট আনেন বা কোনো খাবার আনেন, তখন কিন্তু সেই বাবাও তার দ্বিগুণ খুশি হন। কাউকে দিলে সব থেকে হ্যাঁ, বেশি তো আনন্দ তেমনি পাওয়া আমরা যায়। যখন শেয়ার করি কোনো মানুষের সাথে কোনো কিছু, তখন কিন্তু আমরা আরও বেশি আনন্দ, আরও বেশি আমরা হয়। আর এই শেয়ার করার মাধ্যমে একটা হৃদয়ে একটা গ্রেটফুল ভাব হয়। আর কারো প্রতি দেখবে যদি আশা না রাখো তাহলে তুমি আরও জীবনে আরও বেশি কিছু পাবে। আর যদি আশা রাখো তাহলে সব সময় সে আশা পূরণ হবে না। আর সব সময় ওরকম মানে তখন অনেকটাই মন কষ্ট হয়ে যায়, অনেকটাই মন আমাদের মানে দুঃখে ভরে যায় যদি কারো প্রতি বেশি আশা রাখা হয়। তার জায়গায় আশা না রেখে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলোর প্রতি মানে আমাদের ফোকাস করা উচিত। আর প্রত্যেকটা জিনিসের প্রতি ঈশ্বর কাছে আমাদের গ্রেটফুল থাকা উচিত যে আমরা যে পরিবার পেয়েছি, যে আমরা জায়গাতে আছি, যা যা আমাদেরকে ঈশ্বর দিয়েছেন, যা যা আমাদের যে সমস্ত পরিবেশের মধ্যে আমাদেরকে রেখেছেন, সেটা কিন্তু অনেক ভালো রেখেছেন। তো এই গ্রেটফুল ভাবটা কিন্তু অবশ্যই রাখা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিও রাখার জন্য। আপনার কোন কথাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা।